হ্যালো গাইস, ভোকাব ক্যাপসুলের ক্লাস করছিলাম। ভোকাব ক্যাপসুলের সিরিজ করছিলাম, যেখানে 5টা করে ওয়ান ওয়ার্ড এবং 5টা করে ইডিয়ম সলভ করছিলাম। এই ভোকাব ক্যাপসুলে বেশ কিছু ক্লাস সলভ করেছি। সেই ক্লাসগুলির লিংক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই ক্লাসগুলি দেখে নেবে। আজকে ভোকাব ক্যাপসুলের আরো একটি ক্লাস সলভ করব, তো অবশ্যই ক্লাসটি দেখো। চলো তাহলে ক্লাসটি স্টার্ট করি। প্রথমে আসছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন বলছে, এ পারসন হু বিলিভস দ্যাট লজ অ্যান্ড গভর্নমেন্ট আর নট নেসেসারি। একজন ব্যক্তি যে বিশ্বাস করে যে আইন এবং সরকার খুব জরুরি নয়, আর নট নেসেসারি অতি প্রয়োজনীয় নয়। তাহলে যে ব্যক্তি বিশ্বাস করে যে আইন এবং সরকার অতি প্রয়োজনীয় নয়, সেই ব্যক্তিকে এক কথায় কি বলবো? অ্যান্টাগনিস্ট, অ্যান্টিক্রাইস্ট, অ্যানার্কিস্ট, অ্যাডভার্সারি। অ্যান্টাগনিস্ট মানে কি? অ্যান্টাগনিস্ট মানে যে ব্যক্তি অন্য কারোর বা কোনো কিছুর তীব্র বিরোধিতা করে, তাকে বলা হয় অ্যান্টাগনিস্ট। তাহলে এটা তো হবে না। অ্যানারক্রাইস্ট, ক্রাইস্ট মানে খ্রিস্ট। অ্যান্টিক্রাইস্ট মানে, অ্যান্টিক্রাইস্ট মানে যে ব্যক্তি খ্রিস্ট বা খ্রিস্ট ধর্মের বিরোধিতা করে, তাকে বলা হয় অ্যান্টিক্রাইস্ট, এটাও নয়। অ্যানার্কিস্ট, অ্যানার্কিস্ট মানে যে ব্যক্তি বা যে বিশ্বাস করে আইন এবং সরকারের কোনো প্রয়োজন নেই, তাকে বলা হয় অ্যানার্কাইস্ট বা অ্যানার্কিস্ট। তাহলে এখানেও তো সেটাই বলেছে, যে ব্যক্তি আইন এবং সরকারের বিশ্বাস করে না, মনে করে যে আইন এবং সরকারের প্রয়োজন নেই, তাকে কি বলে? তাকে এক কথায় কি বলে? অ্যানার্কিস্ট বলে। অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে কোশ্চেন নাম্বার 1 এর কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি। অ্যাডভার্সারি মানে কি? অ্যাডভার্সারি মানে বিরোধী বা প্রতিপক্ষ। তাহলে কোশ্চেন নাম্বার 1 এর কারেক্ট অ্যান্সার কি হচ্ছে? কোশ্চেন নাম্বার 1 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, অ্যানার্কাইস্ট। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 বলছে, ওয়ান হু ক্যান নট স্পিক। একজন ব্যক্তি যে কথা বলতে পারে না, ক্যান নট স্পিক। ব্লাইন্ড মানে কি? অন্ধ, যে দেখতে পায় না। ডাম্ব, ডাম্ব মানে যে কথা বলতে পারে না। হ্যান্ডিক্যাপেড মানে প্রতিবন্ধী। আর ডিফ, ডিফ মানে যে শুনতে পায় না। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হয়ে যাচ্ছে? ডাম্ব, কথা বলতে পারে না। তাহলে অপশন 2 এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ডাম্ব। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 3 বলছে, ওয়ার্ডস অফ সিমিলার মিনিং। এটা তো সকলেই জানে, যে আমরা তো সলভ করছি সিনোনিম, আর কি সলভ করছি? অ্যান্টোনিম। সিনোনিম, অ্যান্টোনিম। সিনোনিম মানে কি? সিনোনিম মানে একই শব্দের মানে বা একই মানের শব্দ, যে মানের, যে শব্দের একই মানে, ঠিক আছে, তাকে আমরা বলি সিনোনিম। আর কোনো একটা শব্দ, দুটো শব্দ আছে কিন্তু এই শব্দটার মানে যা, তার বিপরীত হচ্ছে এই শব্দটার মানে, বিপরীত মানে, তাহলে সেটাকে আমরা বলি অ্যান্টোনিম। তাহলে এখানে সিমিলার মিনিং, একই মানের শব্দ, একই মানের শব্দকে আমরা ইংলিশে কি বলি? সিনোনিম বলি। অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। অ্যান্টোনিম মানে বিপরীত মানের শব্দ। সিউডোনিম, সিউডোনিম মানে ছদ্মনাম। সিউডোনিম মানে কি? সিউডোনিম মানে হচ্ছে ছদ্মনাম। ওকে, হোমোনিমস, হোমোনিমস মানে একই উচ্চারণের আলাদা মানের শব্দ, মানে উচ্চারণটা একই, দুখানা শব্দ আছে, দুটো শব্দের উচ্চারণটা একই, কিন্তু এই শব্দের মানেটা আলাদা, এই শব্দের মানেটা আলাদা। উচ্চারণ একই হবে কিন্তু মানে কিন্তু আলাদা হবে, ঠিক আছে, তাকে আমরা বলি হোমোনিমস। তাহলে এখানে কারেক্ট আনসার কি হয়ে যাবে? এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, সিনোনিম। সিনোনিম হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 বলছে, স্পেশালাইজেস ইন নোজ ডিজিজ। নাকের যে সমস্যা বা নাক সংক্রান্ত যে রোগ, সেই রোগের বিশেষজ্ঞ, তাকে আমরা কি বলি? অনকোলজিস্ট মানে হচ্ছে ক্যান্সার বিশেষজ্ঞ। ক্যান্সার রোগের চিকিৎসক বা ক্যান্সার রোগ নিয়ে গবেষণা করে, তাকে আমরা বলি অনকোলজিস্ট। নোসোলজিস্ট, নোসো, নোসো শুনে শব্দটা মনে হচ্ছে যে এটা যেন নাক সংক্রান্ত হবে, নাকের বিষয়ে হবে, তাই না? নোসো
অনেকটা লাগছে নাক নিয়ে বলেছে, নোজ নিয়ে বলেছে, নোজ নোশো, তাহলে এটাই আনসার হবে মনে হচ্ছে, কিন্তু না। নোশোলজিস্ট মানে হচ্ছে যে রোগের শ্রেণীবিভাগ করে, মানে এই রোগ এই শ্রেণীর রোগ এই শ্রেণীর রোগ, রোগের যে শ্রেণীবিভাগ করে তাকে আমরা বলি নোশোলজিস্ট। তাহলে অপশন বি হচ্ছে না। রাইনোলজিস্ট মানে হচ্ছে এটা, যে নাক সংক্রান্ত রোগের বিশেষজ্ঞ তাকে বলা হয় রাইনোলজিস্ট। তাহলে অপশন সি হয়ে যাবে কোশ্চেন নাম্বার 4 এর কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 4 এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি। এন্ডোক্রিনোলজিস্ট অর্থাৎ গ্ল্যান্ড বা গ্রন্থি বিষয় রোগের, গ্রন্থি সম্বন্ধিত রোগের বিশেষজ্ঞ বা চিকিৎসককে বলা হয় এন্ডোক্রাইনোলজিস্ট। অপশন 4 এর কারেক্ট আনসার কি হয়ে যাচ্ছে? অপশন 4 এর কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন সি, রাইনোলজিস্ট। ওকে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এর লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 হচ্ছে এ নাম্বার অফ স্টারস গ্রুপড টুগেদার। ঠিক আছে, অনেক সংখ্যক যে নক্ষত্র তারা একসাথে রয়েছে তাকে আমরা কি বলি? অরবিট। অরবিট কাকে বলে? কক্ষপথ, যে পথে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, সূর্য এখানে আছে, সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ ঘুরে বেড়াচ্ছে যে পথে, সেটাকে আমরা বলি কি? সেটাকে আমরা বলি কক্ষপথ বা অরবিট। কনস্টিলেশন, কনস্টিলেশন মানে নক্ষত্র মণ্ডল বা অনেকগুলো নক্ষত্র বা অনেক নক্ষত্র একসাথে রয়েছে যেটাকে, সেটাকে আমরা বলি কনস্টিলেশন। এখানে তো তাই বলেছে, অনেকগুলো নক্ষত্র একসাথে রয়েছে, তাহলে নক্ষত্র মণ্ডল বা কনস্টিলেশন মানে হচ্ছে এটা। এ নাম্বার অফ স্টারস গ্রুপড টুগেদার, এটাকে এক কথায় বা ওয়ান ওয়ার্ডে আমরা কি বলবো? কনস্টিলেশন। সোলার সিস্টেম মানে সৌরমণ্ডল। কমিট, কমিট মানে ধূমকেতু। তাহলে কোশ্চেন নাম্বার 5 এর কারেক্ট আনসার কি হয়ে যাচ্ছে? কোশ্চেন নাম্বার 5 এর কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন বি, কনস্টিলেশন। ওকে, তাহলে এটাই ছিল 5খানা কোশ্চেন ওয়ান ওয়ার্ডের। এবার আমরা সলভ করব 5টা ইডিয়াম। মিস দ্য বোট, মিস দ্য বোট, নৌকো মিস করে ফেলা। নৌকো মিস করে ফেলা মানে কি? নৌকো মিস করে ফেলা মানে হচ্ছে অপরচুনিটি মিস করে ফেলা। একটা নৌকো তুমি মিস করে ফেললে, অর্থাৎ তুমি যাওয়ার মাধ্যমটা মিস করে ফেললে, অর্থাৎ তুমি তোমার অপরচুনিটি মিস করে ফেললে, তোমার সুযোগটা মিস করে ফেললে। অপশন এ হবে এখানে কারেক্ট অ্যান্সার। প্রথম ইডিয়াম মিস দ্য বোটের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মিসিং আ গুড অপরচুনিটি। মিস দ্য বোট মানে নৌকো মিস করে ফেলা, মানে একটা ভালো অপরচুনিটি, একটা ভালো সুযোগ মিস করে ফেলা। এখানে একটা পিকচার দেখো, এখানে দেখতে পাচ্ছ যে এই যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তিটি নৌকোটা ধরতে গিয়েছিল কিন্তু নৌকো ততক্ষণে ছেড়ে চলে গেছে। দেখো, নদীর এক পার থেকে আরেক পারে যাওয়ার জন্য আগেকার দিনে একমাত্র মাধ্যম ছিল নৌকা। তুমি নৌকো মিস করলে মানে তুমি একটা ভালো অপরচুনিটি মিস করে ফেললে। তার কারণ কি? কারণ পরের বারে নৌকো কখন আসবে, অর্থাৎ পরের বার অপরচুনিটি কখন আসবে সেটা বলা যাচ্ছে না। এই যে নৌকোটা ছেড়ে চলে গেল, এবার নৌকো আবার কখন আসবে ঘাটে, আবার লোকটি কখন নৌকায় উঠতে পারবে, তার কোনো গ্যারান্টি নেই। সে জানে না যে পরের নৌকাটা কখন আসবে। সুতরাং নৌকোটা ছেড়ে চলে গেল মানে তুমি নদীর এই পার থেকে ওই পারে যাওয়ার যে ভালো অপরচুনিটিটা ছিল, সেই অপরচুনিটিটা তুমি মিস করে ফেললে। তাহলে মিস দ্য বোট মানে কি? মিসিং আ গুড অপরচুনিটি। অপশন এ হয়ে যাবে প্রথম ইডিয়ামের কারেক্ট আনসার। নেক্সট যে ইডিয়ামটা রয়েছে ডঙ্কিজ ইয়ার। ডঙ্কিজ ইয়ার মানে গাধা কি করে? গাধা খুবই ধীরজ একটা প্রাণী, খুবই ধীরে ধীরে চলে। গাধা একটা কাজ করতে অনেকটা সময় নিয়ে নেয়। তাহলে ডঙ্কিজ ইয়ার্স, গাধার বছর মানে কি? মানে একটা লম্বা সময়। ঠিক আছে, তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? এ লং টাইম, একটা লম্বা সময়। পরের ইডিয়াম ব্রেক আ লেগ। ব্রেক আ লেগ মানে কি? ব্রেক আ লেগ মানে গুড লাক, গুড লাক। আমরা উইশ করি না, ব্রেক আ লেগ, যাও ব্রেক আ লেগ, ভালো ভালো করে কাজটা করে আসো, গুড লাক। অপশন 1 হবে ইডিয়ামটি কারেক্ট অ্যান্সার। ব্রেক আ লেগ মানে গুড লাক। নেক্সট হচ্ছে বার্ন ওয়ান্স ফিঙ্গার। বার্ন ওয়ান্স ফিঙ্গার, কারোর আঙুলগুলি জ্বলে গেলে বা পুড়ে গেলে কি হবে? তার কাজ করতে অসুবিধা হবে, কারণ আমাদের কাজ করতে গেলে আঙুল ব্যবহার করতেই হয়। এবার কেউ আঙুল ব্যবহার না করতে পারলে সে কোনো কাজ করতে পারবে না, অর্থাৎ সে সমস্যার মধ্যে পড়ে যাবে, গেট ইনটু ট্রাবেল।
আমি যদি আমার আঙুলগুলো ব্যবহার করতে না পারি, তাহলে আমি আমার প্রয়োজনীয় কাজগুলো করতে পারবো না। তাহলে আমি আমার সমস্যার মধ্যে পড়ে যাব, আমি অনেক রকম সমস্যায় পড়ে যাব। তাহলে আমার কি হবে? আমি সমস্যায় পড়ে যাব, গেট ইনটু ট্রাবল। অপশন 4 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। বার্ন ওয়ান্স ফিঙ্গার মানে সে সমস্যায় পড়ে যাবে, গেট ইনটু ট্রাবল। অপশন 4 হয়ে যাবে এই ইডিয়ামটির কারেক্ট অ্যান্সার। ওকে, আজকের লাস্ট ইডিয়াম চিউ দ্য ফ্যাট। ফ্যাট মানে চর্বি, চিউ মানে চাবানো, চর্বি চাবানো। আচ্ছা, চর্বি কি চাবিয়ে কোনোদিন শেষ করা যায়? তুমি চর্বি চাবিয়ে যাচ্ছ, সেটা তো কোনোদিন শেষ হওয়ার নয়। তার মানে তুমি চাবিয়ে যাচ্ছ, তোমার সময় নষ্টই হয়ে যাচ্ছে। চর্বি চাবানো মানে কি? সে ফালতু সময় নষ্ট করছে, পরনিন্দা পরচর্চা করছে, খোশ গল্প করছে, করে সময় নষ্ট করছে। তাহলে চিউ দ্য ফ্যাট এই ইডিয়ামটার কারেক্ট আনসার কি হয়ে যাবে? গসিপ অ্যান্ড মেক স্মল টক। গসিপ মানে গল্প করা, বেকার ফালতু গল্প করা। আড্ডা মারা, বিভিন্ন চায়ের দোকানে আড্ডা হয়, দেখো যে আমাদের পাড়া থেকে শুরু হয়, তারপর যায় শহরে, তারপর যায় কোথায়? রাজ্যে, তারপর দেশে, তারপর গোটা পৃথিবী নিয়ে আলোচনা হয়, তারপর সেখান থেকে চলতে 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 একেবারে মহাকাশ পর্যন্ত সেই আড্ডা পৌঁছে যায়। তাহলে চিউ দ্য ফ্যাট মানে গসিপ অ্যান্ড মেক স্মল টক। ওকে, তাহলে অপশন 1 হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। তো এই ছিল ওয়ান ওয়ার্ড এবং যে ইডিয়ামের পাঁচটা করে টোটাল 10খানা কোয়েশ্চেন। থ্যাংক ইউ ক্লাসটি দেখার জন্য। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে ক্লাসটিকে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। কেমন লাগলো ক্লাসটি সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। পরের ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।